সকালবেলা আজকে রান্না করেছি সর্ষে দিয়ে সিমের তরকারি, আর এখানে আছে ঢেঁড়সের তরকারি, আর রান্না করেছি একটু ডাল ঘন ঘন করে, আর তার সাথে আছে পাঁপড় ভাজা। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে গাছের এখান থেকে ভিডিওটা শুরু করছি। রোদ আসছে আর গাছগুলো একটু রোদের কাছে রেখে দিয়েছি। এখন 4টে বেজে গেছে আর এখন থেকে ব্লগসটা শুরু করছি। সকালবেলা চা খাওয়ার সময় ভিডিও করা হয়নি, রান্না ঠান্নার পরে শুধু রান্নাগুলো দেখিয়েছিলাম, তারপরে ভিডিওই করা হয়নি। আর এখন টিটু ভাই এসেছে নিসাকে পড়াতে, আর আপনার দাদাভাই বললো একটু চা বানাও, চা খাবে, খিদে পেয়েছে, তাই একটু চা বানিয়েছি। টিটু ভাই নিসাকে এখন খাবে না, কারণ দুজনেই একটু আগে ভাত খেয়েছে, তাই আমি আর আপনার দাদাভাই এখন একটু চা খাবো। চলুন তাহলে আমরা চা খাই আর গল্প করি। এই যে কালকে বলেছিলাম না, যখন সারাদিন বাড়িতে থাকে, যেদিন আজকে রবিবার ছুটির দিন, সারাদিন গাছটা ভাবছে যে আমি কোথায় ছিলাম আর কোথায় আসলাম, আমার উপর এত অত্যাচার, এত অত্যাচার। হ্যাঁ, তুমি এত অত্যাচার করছো কেন গাছগুলোর? সেই সকাল থেকে একটু পরপরই একবার জল দেয়, একবার পাতা মুছে, ওইভাবে একটু মুছে দিলাম। এতগুলো নোংরা বেরিয়েছে, দেখো এই নোংরাটা বেরিয়েছে। এত মুছতে গেলে তোমাকে যদি অনেক ঠান্ডার মধ্যে, রোজ ঠান্ডা জলের মধ্যে চুবাই, তোমার কেমন লাগবে? অনেক শীতের মধ্যে ধরো তোমার ঠান্ডা জলের মধ্যে চুবাচ্ছে, তখন তোমার কেমন লাগবে? তোমার কেমন লাগবে? আমি তো কাউরের চুবাই না, তুমি তো এই যে চুবাচ্ছ, এই পাতাগুলোর অত্যাচার করতেছো। আর বড় কেউ যদি সুখে থাকে, সুখে আছে, তাহলে যদি সে ভূতে কিলায়, তাহলে তোমার কেমন লাগবে? কিছুই লাগবে না, কিছুই লাগবে না। আমারও এমনই লাগছে এখন। তুমি ভিডিও করছো, আমার পিছনে কাঠি করছো। কাঠি না, এটা সত্যি সত্যি। কি অত্যাচারটা তুমি করছো গাছ রে, বলো তো? টিটু ভাই নিসাককে পড়াচ্ছে, পড়িয়ে নিক, এখন ডিস্টার্ব করবো না, পড়া হয়ে গেলে তারপর গল্প করবো। চলো, আরে আসো, চাটা দিকে ঠান্ডা হয়ে গেল তো। আর এই যে আজকে আমরা জামা কাপড় ধুয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে, অনেক জামা কাপড় সব মেলে দিয়েছি। যে চলে এসেছি চা নিয়ে, যে কাপ রেডি, এখন আমি চাটা সেঁকে নিই। আর আপনার দাদা ভাইকে ডাকলাম, গাছকে সকালের থেকে যে কতবার ঘষছে আর কতবার মুছছে। চাটা এখন একটু আমার খাওয়ার ইচ্ছা নেই এই টাইমে, তাও একটু খাই দাদার সাথে। এখন আগে চাটা বানিয়ে রেখে গেছি, তো গরম মনে হতো নাই। কই আসো না কেন? চা খাওয়ার জন্য পাগল হয়ে যায়, তারপর চা বানানোর পরে আমি চা খেয়ে যাও বলতে বলতে পাগল হয়ে যাই, তাও ওনার আসার কোনো নাম নাই। সে চা সে কি, এই যে চা ঢেলে নিয়েছি, এটা আপনার দাদা ভাইয়ের বেশি আর এই কমটা আমার। তোমার গামছা সব ওই ঘরে মেলা, নিসাক যেই ঘরে কি দিয়ে মুসলা, গেঞ্জি টাইপের কিছু ছিল একটা, পিস কালার, পিস না মানে একটু পিঙ্কও না, বেগুনি কালার ছিল। ওইটা আমার গেঞ্জি, ওই তোমার সাহস কে দিল ওইটা দিয়ে মুছার? গামছা না দিয়ে মুছে, আমার গেঞ্জি দিয়ে মুছছে। আজকেও চুল ভিজাতে পারিনি, আমাকে না করেছি চুল ভিজাতে। চলে এসেছে আমার বর, এটা খুলে দিছো, সারাদিন কানের কাছে করে ঘর ঘর। হ্যাঁ চলে এসেছি, এবার খাবো, খিদে লেগে গেছিল। সেই ঘর শুনতে আমার পেয়ে যায় জ্বর। হ্যাঁ না তোমার চা তো কখন? বিস্কুট দাও দুটো। বিস্কুট তো ওই ফোনটা সেট করেছি বিস্কুটের কোটার উপরে, এবার তো বিস্কুট কেমন করে খাবে বলো? কেমন করে বিস্কুটের বের? আমার তো খিদে পেয়েছিল বলেই তো বললাম যে দাও এটা। তোমাকে না লীনা নন্দা দিদি ভাই একটা গান করতে বলেছে, লাগ যা গেলে, অনেক দিন ধরেই বলছে। প্র্যাকটিস করে তারপরে শোনাবো, মানে গানটা জানি আগে, লিরিক্সটা জানি আগে। হ্যাঁ ঠিক আছে, সন্ধ্যাবেলায় গান করে শোনাবে। তাহলে চা বিস্কুট খেয়ে নি আমরা। চিয়ার্স। কাপটা সব সময় উঁচুতে রাখতে হয়, কাপটা সবসময় এরকম উঁচুতে রাখতে হয় চিয়ার্স করার সময়। ঠিক আছে, তাহলে আমরা চা খেয়ে নিই, চাটা খেয়ে আবার ফিরে আসছি। হ্যাঁ, এই যে কত থার্মোকল, এইগুলো সব আমাদের বারান্দায় ছিল, এগুলো সব আপনার দাদাভাই ভেঙে ছোট ছোট করে এই বক্সটা কালকে এসেছিল, এটার মধ্যে ঢুকিয়ে সব নিচে ডাস্টবিনে ফেলতে। তার আগে এই যে একটু কলা খেয়ে শক্তি বানিয়ে নিচ্ছে, কলা খেয়ে একটু গলা বাড়িয়ে নিচ্ছে, ঝগড়া করবে তো একটু পরে আবার। আর এই যে আমাদের কি এসেছে, এটা কি মাসি বলো, মনে আছে নাকি? বেদানা মাসি। বেদানা না বেদানা, বেদানা মাসির একটা কলা দাও, ওই যে কলাটা মাসি কলা খেয়ে নেন, কলা খেলে গলা হয়। হ্যাঁ ঝগড়া করা যাবে। নিসারের ঘরে দরজাটা আটকাওনি কেন? পড়ছে।
যাও এবার ওইগুলো ফেলে দিয়ে আসো। রাত্রে তোমাকে আমি রাত্রে ডিমের ঝোল খাওয়াবো। ডিমের ঝোল হালকা হালকা পাতলা পাতলা আলু পাতলা একেবারে মশলা ছাড়া রান্না করব। জিরের গুঁড়ো দিয়ে অবস্থাটা নাও। ওই ব্যাগটা নেবে না? হ্যাঁ পারবা না কেন? এইটুক কাজ করতে পারবা না? এইটুক কাজ যদি না করতে পারো তাহলে তোমার পেলে পুষে আমার কি লাভ আছে? হ্যাঁ পেলে পুষে আমার লাভ আছে? ফেলে দিয়ে চলে আসবো। আর এটা মাসি নিয়ে যাবে। মাসি এর মধ্যে থার্মোকল আছে তো? ঠিক আছে ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে ফিরে এসেছি। আর টিটু ভাই চলে গেছে নিসারকে পড়িয়ে, আর আপনাদের দাদা ভাই বিছানার মধ্যে বসে কি যেন করছে। নিসার গো এতক্ষণ বই পড়লো, এখন বলছে মা হাংরি, তাই কি খাবে, কি রান্না করবো রাত্রে। আপনার দাদা ভাই বললো যে ডিম খাবে, আর নিসার গুরু ডিম খাওয়ার ইচ্ছা। আর ডিম এমনি খাবে না, মামলেট করে ঝোল। নিসার গো ভালো খায়, নিসার্গের বাবাও ভালো খায়, আর আমারও ভালোই লাগে। তাই এখন রান্না করছি মামলেট করা ডিমের ঝোল। আর মামলেট করা ডিমের ঝোলটা কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না রান্না করতে, শুধু মামলেটগুলো করতে যতটুকু টাইম লাগে ডিমের। তাই আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। চলুন দেখাচ্ছি কী কী গুছিয়েছি। এখানে এই যে কেটে নিয়েছি একটু পেঁয়াজ লঙ্কা, এগুলো ডিমের মামলেটেও লাগবে আর ঝোলের সময়ও লাগবে। এখানে একটা ডিম গুলিয়ে নিয়েছি, এখানে একটু মশলা করে নিয়েছি, আর এখানে কয়েকটা ডিম নিয়ে এসেছি। আর এখানে ডিমের ঝোলের জন্য আলুটা ভেজে নিচ্ছি। আজকে সিদ্ধ করে নিলাম না, সিদ্ধ করে নিলে না কেমন ঝোলটা ঘন হয়ে যায়, তাই আলুটা ভেজে নিচ্ছি। আর তাড়াতাড়ি রান্না করতে হবে কারণ দুজনেরই খিদে পেয়েছে। তাই এই যে রেডি হয়ে গেছে পাতলা পাতলা ডিমের ঝোল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল হয়ে গেছে, কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি। নিসার্গের এক্সাম চলছে তাই বেশি ভিডিও করতে পারছি না, পড়াঠড়া থাকে। এখনই নিসার্গকে স্কুল বাসে তুলে দিয়ে আমি ঘরে এসেছি। নিসার্গের আজকেও এক্সাম আছে, আর আজকে সকাল সকাল রান্না করব কারণ আপনার দাদাভাই আজকে অনেক দূরে চলে যাবে। আপনার দাদাভাই বলেছে যে ভাত খেয়ে যাবে না, রুটি তরকারি খেয়ে যাবে, তাই এখন আমি রুটি আর আলুর তরকারি বানাবো। ঠিক আছে, তাহলে এখন থেকে যা যা করি সব তো দেখতেই পাবেন ভিডিওতে, তাহলে ভিডিওটা দেখতে থাকুন। এই যে হয়ে গেছে রুটি আর আলুর তরকারি, তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাবে। আপনার দাদাভাই প্রায় রেডি হয়ে গেছে, খেয়ে শুধু ড্রেসটা পরলেই হয়ে যায়। এই যে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, এখন যাবে অফিসের কাজে। সকাল এখন বাজে 8টা বন্ধুরা, আর আমি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন অনেক জায়গায় যেতে হবে, দূরে যেতে হবে। সেই মাথাভাঙা টুতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওখানে যেতে হবে, কারণ ইন্সপেকশনের কাজ আছে। যাচ্ছি তাড়াতাড়ি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো তো। সাবধানে যেও। আর ওই যে আপনাদের দাদা ভাই চলে গেছে, এই যে গাড়ি চলে এসেছে, এখন যাবে ইন্সপেকশন করতে। ওই যে চলে গেল আপনাদের দাদা ভাই, আর আসবে অনেক রাতে। আর আজকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ঝিকিমিকি করছে। ওই যে দূরে নদী, নদীর জল এখন শুকিয়ে গেছে অনেকটাই, ওই যে চর পড়ে গেছে অনেক। নদীর পাড়ে অনেক দিন যাওয়া হয় না, যাবো একদিন ভাবছি। আর আমি যে একটু রোদের এখানে দাঁড়িয়ে আছি, রোদটা ভালোই লাগছে। সকালের এই রোদটা না খুব ভালো লাগে গায়ে লাগলে পরে। এই যে এখন ভাবছি ডাল। আমার বর একটু আগে ফোন করেছিল, ফোন করে বললো রাত্রেবেলা খিচুড়ি খাবো, মানে এখনই রান্না করতে বলছে। বললো এখনই রান্না করো, এখনও খাবো রাত্রেও খাবো খিচুড়ি। সকালে রুটি তরকারি খেয়ে গেছিলো, আর আমিও রুটি তরকারি খেয়েছিলাম। আর আজকে সকালবেলা রুটি তরকারি খেয়ে আর ভাত রান্না করিনি। টিটু ভাই ফোন করছে, একটু কথা বলে নি। টিটু ভাই ফোন করেছিল এই মাত্র, আমি ডাল ভাজছিলাম। টিটু ভাই ফোন করে বললো যে আজকে টিটু ভাই আসবে না, কালকে নিসার্গে ম্যাথস পরীক্ষা তো, তাই শ্যাম ভাই আসবে একটু পরে। আর আপনার দাদা ভাই এখন আসেনি, আসতে একটু দেরি হবে। আর আপনার দাদা ভাই বললো যে আসার সময় ফুলকপি আর কাঁচা লঙ্কা এগুলো ঘরে শেষ হয়ে গেছে, তাই এগুলো নিয়ে আসবে আসার সময়। খিচুড়িতে ফুলকপি দিতে বললো। ঠিক আছে, তাহলে আপনার দাদা ভাই আসলে আমি দেখাচ্ছি। কে কে এসেছে দেখি। আমি এসেছি, দাও গাড়ির চাবিটা দাও। কোন গাড়ির চাবি? হ্যাঁ গাড়ির চাবিটা দাও, এটা চার্জ বসিয়ে দিও। গাড়ির চাবিটা গাড়ি নিয়ে যাই, গাড়ির পলিউশনটা ঠিক করে নিয়ে এসে দাও। চলে এসেছি অনেক কিছু নিয়ে, অনেক রকম মাছ, মাংস, কলা, অনেক কিছু এনেছি। অনেক রকম মাছ তো আনতে বলি। যে আপনার দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছে আলু, ডাঁটা, দুটো বেগুন, দুটো ফুলকপি আর পালং শাক। যে নিয়ে এসেছে একটু মাংস, আর নিয়ে এসেছে এই যে ভোলা মাছ। ভোলা মাছ নিয়ে এসছে অনেক বড় বড় সাইজের, কিন্তু এটাই ধরেনি তাই বাঁকা করে রেখেছি। 3টে ভোলা মাছ এনেছে, ইলিশ মাছের সাথেই মাথাটা দিয়েছে, ওইটাই ধরেনি তাই এটাই রেখে দিয়েছি। আর আমরা চিংড়ি মাছ বাটা না খুব ভালো খাই সবাই,
তাই এই যে এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে এসেছে বাটা খাওয়ার জন্য। নিয়ে এসেছে এই যে একটু বড় সাইজের চিংড়ি মাছ, রান্না করব। এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। এটা এখন বড়া ভাজবো। এই বড়াটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আপনারাও কি এরকম করে চিংড়ি মাছের বড়া খান? প্লিজ কমেন্ট করে জানাবেন। রান্না হয়ে গেছে আর আমাদের সবার খাওয়া হয়ে গেছে। খুব টেস্টি হয়েছিল। আপনার দাদাভাই তো খুব ভালো খেয়েছে, মাংসের ঝোলও ভালো খেয়েছে, মাছের বড়াটাও ভালো খেয়েছে। গুড মর্নিং ফ্রেন্ড, সকাল হয়ে গেছে। আর কালকে রাত্রে না আর ভিডিও করতে পারিনি, রান্না ঠান্না করে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওই করা হয়নি। আর কালকে ভিডিও করতেও পারিনি, কারণ নিসার্গে এক্সাম চলছে তো কালকে ভিডিও দিতে পারিনি। তাই সকাল সকাল আবার চলে আসলাম, যে ভিডিওটা শেষ করা হয়নি তো রাত্রে, তাই এখন ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম। আর কালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছেন যে আমরা যে স্ট্যান্ডটা কিনেছি ওই স্ট্যান্ডটার কত দাম নিয়েছে 1199 টাকা। আর ওটা আমরা অনলাইন থেকেই কিনেছি, খুব সুন্দর এসেছে, খুব ভালো কোয়ালিটি। আপনারাও কিন্তু কিনতে পারেন আর ঘরে রাখতে পারেন। শুধু গাছই রাখতে হবে এরকম কোনো কথা না, অন্য অন্য ঘরের ডেকোরেশনের জন্যও কিনতে পারেন। খুব সুন্দর হয়েছে। আর আমার চুল 3 দিন হয়ে গেল, মানে জল দিতে না করেছিল 3 দিন, জল দিইনি। আর আজকে যাব একটু পার্লারে, আবার আজকে একটা স্পা করে দেবে বলছিল। আজকে বিকেলবেলা যাবো চুলটাকে ঠিক করতে, শ্যাম্পু দিয়ে ওরা ধুয়ে স্পা করে দেবে। ঠিক আছে, এখন এই ভিডিওটা শেষ করব। আর এখন থেকে যা যা করি সেটা কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।